নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে মাদারীপুরে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনী। বর্তমানে এলাকা শান্ত থাকলেও উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি। ঘটনাটি ঘটেছে বুধবার ৪ ফেব্রুয়ারি দুপুর ১:৩০টার দিকে মাদারীপুর সদর উপজেলার কালীর বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর ০২ আসনের স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের মিল্টন বৈদ্য তার কর্মী সমর্থকদের নিয়ে ওই এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন। ঠিক সেই সময় ধানের শীষের প্রার্থী জাহানদার আলী মিয়ার সমর্থকদের সঙ্গে তার কর্মীদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে অভিযোগ ওঠে, মিল্টন বৈদ্যের ওপর এবং তার কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে বেল্লাল মাতুব্বর নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মাদারীপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য অভিযোগ করে বলেন, ধানের শীষের স্লোগান দিয়ে তার কর্মী সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে কয়েকজনকে আহত করে এবং একাধিক মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অন্যদিকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ধানের শীষের প্রার্থী জাহানদার আলী মিয়া। তিনি বলেন, মিল্টন বৈদ্যের লোকজনই প্রথমে তাদের কর্মীদের ওপর হামলা চালায় এবং তার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। তার সমর্থকরা আত্মরক্ষার জন্য প্রতিরোধ করেছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেন। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ওই এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, এখনও পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি, তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, নির্বাচনের আগ মুহূর্তে এ ধরনের সংঘর্ষ স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক। সবাই এখন তাকিয়ে আছে এই ঘটনার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। এ ধরনের গুরুত্বপূর্ণ ও ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখে জানান আর নিয়মিত আপডেট পেতে খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।